আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। সকালে মেহমানের জন্য নাস্তার আয়োজন শুরু করেছি। প্রথমে হচ্ছে আমি কাশ্মীরি হালুয়াটা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আধা লিটার থেকে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। তো প্যাকেট ছিঁড়ে প্রথমে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেব। আসলে এই হালুয়াটা খেতে না এত মজা হয়, কি বলবো, একদম সফট, সবাই পছন্দ করে। তো দিয়ে দিচ্ছি ঘি। এখন হচ্ছে চুলায় বসিয়ে দেব, দিয়ে হচ্ছে অনবরত নাড়তে থাকবো। সকালে উঠে বুড়ে নামাজ পড়ে তারপর হচ্ছে নাস্তাগুলো আগে রেডি করে নিচ্ছি। এখন মাত্র বাজতেছে 6টা। কারণ হচ্ছে যেহেতু একা হাতে ঘরও গোছাতে হবে, বাকি রান্না বান্না রয়ে গেছে, মাছ রান্না, ভাত, ভাজি, ডাল সবকিছু, তো নাস্তা রয়ে গেছে। তার কারণে আগে ভাগে হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি। অপর চুলায় হচ্ছে আমার জন্য চা বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্তেছেন মাশাআল্লাহ একদম নাড়তে নাড়তে একদম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হচ্ছে একটা বাটিতে ঢেলে নেব অফ ক্যামেরায়। এটা আর আপনাদের সাথে শেয়ার করতেছি না, পরে দেখাবো কিরকম হয়েছে। এদিকে হচ্ছে এখন ডালটা বসিয়ে দিয়েছি, যেহেতু চুলা খালি আছে। পাশাপাশি চাও বানিয়ে নিচ্ছি আমি। তো নাস্তা কমপ্লিট করে এসে এখন হচ্ছে বাচ্চারাও উঠে গেছে, ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি ডাইনিং এ। তো এতক্ষণ হচ্ছে আমি রুমটা গুছিয়ে নিতে এসেছি। তো বেডশিটটা হচ্ছে আমি টান টান করে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে বালিশগুলা দিয়ে দিব। সে সাথে ফার্নিচার গুলা হচ্ছে আগে মুছে ফেলেছি সবগুলো একদম। পালং, ড্রেসিং টেবিল, আলমারি সবগুলো হচ্ছে আগে ভাগে মুছে রেখেছি। তো রুম গোছানো হয়ে গেছে। একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। সিম্পল ভাবে গুছিয়ে রেখেছি একদম। ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে পালং, ফার্নিচার সবগুলো একদম মুছে নিয়েছি। তো ওদিকে আমার মেয়ের রুমও গুছিয়ে এসেছি। আসলে ওটা আর ভিডিও করার টাইম পাই না, যেহেতু কাজের টাইমে তো সময় খুঁজে পাওয়া যায় না, দ্রুত চলে যাচ্ছে। তার কারণে দেখতে চেষ্টা করতেছি আগে ভাগে সব গুছিয়ে না। এখন হচ্ছে হল রুমটাও গুছিয়ে নিয়েছি, সোফা ক্লিন করে, তারপর হচ্ছে ক্লিন করে কার্পেট বিছিয়ে দিয়েছি এবং টেবিল, গ্লাসের টেবিল, তারপর ফুলের টব, এদিকে হচ্ছে তারপরে কোরিয়াম সবকিছু রেখে সুন্দর করে গুছিয়ে রেখেছি, যেন মেহমান আসলে বসে যেতে পারে। এই কাজগুলো আমি হচ্ছে বাবু ওঠার আগে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ও উঠলে না আর গোছাতে পারবো না। তার কারণে হচ্ছে হল রুম, ডাইনিং এইসব আগে ভাগে গুছিয়ে রেডি করে নিচ্ছি। ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি। এবার হচ্ছে গ্লাস, বোতল, পানির জগ সবকিছু হচ্ছে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। আমি হচ্ছে টিস্যু হোল্ডারটাতে টিস্যু গুলা ঢুকিয়ে রাখবো। দেখা যায় এটাতে আমি টিস্যু তেমন একটা রাখি না, যখন গেস্ট আসে রাখি, কারণ হচ্ছে বাচ্চারা এমনি এমনি নিয়ে শুধু নষ্ট করে ফেলে টিস্যু। তার কারণে হচ্ছে এটাতে রাখা হয় না। আর এটা একটু ভারীও, অনেক সময় বাচ্চারা নিতে গিয়ে না নিচে পড়ে, পায়ে ব্যথা পেয়ে যায়। এখন এইভাবে করে আমি সোফাতে রেখে দিচ্ছি টিস্যু হোল্ডারটা, যার যখন দরকার হবে টিস্যু নিয়ে নিবে ওখান থেকে। হচ্ছে এদিকে আমার মেয়ে হচ্ছে ঝটপট করে চিকেন নাগেটস গুলো বানিয়ে দিয়েছে। আমি হচ্ছে ওকে মেরিনেট করে রেখে দিয়েছি, শুধু সবগুলা বানিয়ে রেখেছে আমার জন্য। আমি কাজ করে আস্তে আস্তে ঘর গুছিয়ে তো একটু হচ্ছে তেলে ফ্রাইও করে নিচ্ছি। সে সাথে ডাইনিং টেবিলে হচ্ছে ডিমের প্রোটিন নিয়ে এসেছি, ওদের জন্য বানিয়েছি সেটা। তো এখন কেটেও রাখতেছি, যেন আসলে ঝটপট ভাবে রেডি করে দিতে পারি। দেখতেই পাচ্ছেন কাশ্মীরি হালুয়াটা কত স্মুথ হয়েছে, মাশাআল্লাহ, খেতে তো অসাধারণ হয়। এখানে হচ্ছে আমার আপু আর দুলাভাই এসেছে, ওদেরকে আগে নাস্তাটা দিয়ে দিচ্ছি, যেহেতু মেহমান আসতে আরো 1 ঘন্টা লেট পরে আসবে। তখন হচ্ছে আমি কিচেনের বাকি কাজগুলো গুছিয়ে নেব, রান্না বান্না। তো এখন হচ্ছে প্রায় একটা জোহরের টাইম, মেহমান এসে গেছে। তো মেহমানের জন্য হচ্ছে আমি নাস্তা রেডি করে দিয়েছি, ডিমের প্রোটিন, হালুয়া, চিকেন নাগেট প্লেটে সুন্দর করে রেডি করে নিয়েছি। সেই সাথে হচ্ছে দইয়ের শরবতটা বানিয়ে নিয়েছি, যেহেতু ট্যাং সবাই পছন্দ করে না। তো মেহমানের জন্য নাস্তা রেডি করে নিয়েছি, যেহেতু বাসা থেকে বের হয়েছে, ফোন এসেছে। এরপর হচ্ছে আমি দুপুরের খাবারগুলা হচ্ছে রেডি করে নিচ্ছি। আসলে এরপরে ডিটেলস আর ভিডিও করে নেয় অনেকক্ষণ কথা হয়েছে। মাঝখানে চটপড়িও বানিয়েছি, চটপড়ি দিয়েছি। এগুলো হচ্ছে আর ভিডিও করা হয়নি। আসলে অনেক সময় দেখা যায় কি মেহমান আসলে ভিডিও করতে আনইজি ফিল লাগে ওদের সামনে। তো যেটা পেরেছি ছোট ছোট ক্লিপ নিয়েছি। এটা হচ্ছে হানিংস বানিয়েছি। আর এটা হচ্ছে সুরমা মাছ, চিকেন রোস্ট, মুসর মাছ, সেই সাথে ডিম, চিকেন কাবাব, চিংড়ি মাছ, তারপর হচ্ছে বরবটি ভাজি। আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করতে পারি নাই তাড়াহুড়ার কারণে। তো সালাদ, চিকেনের দুরুস বানানোটাও আমি রেকর্ড করতে পারিনি, কারণ সকাল টাইমে না এত তাড়াহুড়া লেগে গিয়েছিল। একদিন আগেও কাজগুলো করে নেওয়ার পরেও সবকিছু এলোমেলো হয়ে গেছে। তো এখন হচ্ছে সম্পূর্ণ টেবিলে সবকিছু চলে এসেছে। এই ডাল, তারপর হচ্ছে গরু মাংসের কালা ভুনা। এদিকে হচ্ছে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম। ভাত হচ্ছে আমি একটু ফুড কালার ইউজ করেছি, খাবারের গুলা পিঙ্ক কালার আর হচ্ছে ইয়েলো কালার, 2 ধরনের কালার। কালারফুল ভাতগুলা দেখতে না অনেক ভালো লাগে। তো হচ্ছে দুপুরের লাঞ্চের খাবার রেডি, সবার জন্য দাওয়াতের আয়োজন। এই ভিডিওগুলো হচ্ছে আমার ছেলে করে দিয়েছে, ছোট ছোট ক্লিপ গুলা ও নিয়ে দিয়েছে। আমি হচ্ছে কাজের ব্যস্ততার কারণে নিতে পারিনি। এর সাথে ভাত সবকিছু রেডি করে দিয়েছে একদম। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। দাওয়াতের প্রিপারেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।